আজকে পাকাইছি নতুন একটা জিনিস পাকাইছি। এটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিও করলাম। আমরা প্রবাসী জীবনে আর কি মনে যা আছে তাই খাই আর কি করার মতন তো অনেক কিছু করার মতন তো সম্ভব না। সেই জন্য যেমন একলা খাইতে ওই যে ভাত পাকাইলাম। পরবার জীবনের পাকাইতে পারলে খাওয়ন্তি, না পাকাইতে নাই। তারপর ওই যে এটা পাকাইছিল গিয়া ডাউল পাকাইছি। আজকে ডাউল পাকাইছি নতুন সিস্টেমে, আরও আগেও খাইছি আমি। এটা ডাল পাকাইছিল দিয়া এই পাতা আছে, পাট শাক আছে না, পাট শাক দিয়ে পাকাইছি আর কি। ডালটা পাকাইছি, তারপরে টমেটো পেঁয়াজ টিয়াজ কেটে দিছি। কেটে দিয়ে ডাল বসাই দিয়া ডালটা যখন আসছে তখন আর কি পাট শাকটা দিয়ে দিছি। পাট শাকটা দিয়ে আবার বাগার দিয়া একটা উঠতে নায়া নিয়ে আসছি। খাইতে অনেক স্বাদ, পাট শাক দিয়ে ডাল পাকালে অনেক স্বাদ। তারপরে আমি আগেও খাইছি, সেই জন্য জানি আর কি। এগুলো হলে ইন্ডিয়ানরা খায় এইভাবে, আর আরবিয়ানরা খায়, কুইতরা খায়। আর হলো পাকাইছি মুরগি একদম লাল করে বোনা করছি। বড় মুরগি, 5.5 কেজি ওজনের মুরগি। এগুলি অল্প অল্প করে পাকাই, একলা মানুষ তো 2-3বার খাইলে যেমন শেষ হয়ে যায়। তো এই যে লাল করে পাকাইছি, কাঁচামরিচও দিছি, শুকনো মরিচও দিছি। তো এইভাবে পাকাই খাইবেন, ঝোল রাখবেন না। পেঁয়াজটা একটু হালকা বাড়াই দিয়া পেঁয়াজটা তেলের মধ্যে আনায়া ভালো করে পেঁয়াজটা লাল করে তারপর মশলা দিবেন, মরিচ হলুদের গুঁড়া সব কিছু দিয়া পরে হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আনায়া তারপর মাংসটা ছাড়বেন। সাইরা জালটা কমাই দিয়ে মাইকা জেগে দিয়ে জালটা কমাই দিয়ে ঢেকে দিয়ে দিবেন। এরকম একটা ঢাকনা দিয়া ঢেকে দিয়ে দিবেন, একদম যেমন হাওয়া বাতাস না বাড়িতে পারে। জালটা একদম ডিপ করে দিয়ে তুইবেন। জালটা ডিপ করে দিয়ে তুলে মনে করেন একদম নরম হয়ে থাকবে, মুলায়ম হয়ে থাকবে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর ডাউলটা তো বলার বাইরে। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এইভাবে যখন খাইতে হইতেছে। আর এইভাবে যেমন খাইয়া বাকি জীবনটা যেমন বাঁচাইতে পারি আর কি। আমাদের প্রবাসী জীবন আর কি, এটার কষ্ট তো আমরা সবাই বুঝবো না। এটা যারা প্রবাসে আছে তারাই একমাত্র বুঝবো, কারণ প্রবাস জীবনটা কত কষ্টর। পাকাইতে পারলে খাওয়া, না পাকাইতে পারলে খাওয়া নাই, এই আর কি। যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়া, ডিউটি কইরা শরীরটা যেন সুস্থ রাখে। এবং তো এখন যে কথা শুনতেছি, যে যুদ্ধর কথা শুনতেছি, যুদ্ধ তো এখন তো আমাদের এয়ারপোর্ট বন্ধ করে দিব, আসা যাওয়া বন্ধ করে দিব। এখন যদি বিশ্বযুদ্ধের মতন হয়ে যায় তাহলে আমাদেরও দুর্গতি হয়ে যাব। তাই সবার কাছে দোয়া চাইছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। তাই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।